চীনের মহাপ্রাচীরের পর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম দুর্গ প্রাচীর ৩৬ কিলোমিটার দীর্ঘ, ইউনেস্কোর জরিপে স্বীকৃত। অথচ বিশ্বের বেশিরভাগ মানুষ এর নামই কখনো শোনেনি। এই প্রাচীর ভারতের রাজস্থানে আরাবলি পাহাড়ের চূড়ায় চূড়ায় বিছানো। এর প্রস্থ এতটাই বেশি যে উপরে একসাথে ৮টি ঘোড়া পাশাপাশি ছুটতে পারত। আজকের পর্বে থাকছে সেই ভুলে যাওয়া প্রাচীরের গল্প, কুম্ভলগড়। আপনি থাকছেন তো আমাদের সাথে। ১৫ শতকের ভারতের রাজস্থান, মেওয়ার রাজ্যের শাসক রানা কুম্ভ, যিনি ১৪৩৩ থেকে ১৪৬৮ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, একটি দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন, যা শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ নগরী হিসেবে গড়ে উঠবে। ১৪৪৩ থেকে ১৪৫৮ সাল, প্রায় ১৫ বছর ধরে চলে নির্মাণ কাজ। স্থপতি ছিলেন মন্ডন, যার হাতে তৈরি হয় আরাবলি পর্বতমালার ঢেউ খেলানো ভূমির উপর দিয়ে বিস্তৃত এই বিশাল প্রাচীর, যার দৈর্ঘ্য প্রায় ৩৬ কিলোমিটার। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী নির্মাণের সময় প্রাচীর বারবার ভেঙে পড়ছিল এবং শেষ পর্যন্ত একটি মানব বলিদানের পরই নির্মাণ সম্পূর্ণ হয় বলে কথিত আছে। ইতিহাসবিদরা এই কাহিনীকে কিংবদন্তি হিসেবেই দেখেন, নিশ্চিত ঐতিহাসিক তথ্য হিসেবে নয়। প্রাচীরের প্রস্থ প্রায় ১৫ থেকে ২৫ ফুট, এতটাই চওড়া যে জনশ্রুতি অনুযায়ী একসাথে ৮টি ঘোড়া পাশাপাশি ছুটতে পারত এর উপর দিয়ে। দুর্গের ভেতরে রয়েছে ৭টি বিশাল ও সুরক্ষিত প্রবেশদ্বার, স্থানীয়ভাবে যাকে বলা হয় পোল। প্রাচীর জুড়ে রয়েছে শক্তিশালী বুরুজ এবং তীরন্দাজদের জন্য বিশেষভাবে নকশা করা ছিদ্রপথ। শুধু প্রতিরক্ষা নয়, দুর্গের ভেতরে গড়ে উঠেছিল একটি সম্পূর্ণ শহর। ৩৬০টিরও বেশি মন্দির, যার মধ্যে প্রায় ৩০০টি জৈন মন্দির এবং বাকিগুলো হিন্দু মন্দির। সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত বাদল মহল বা মেঘের প্রাসাদ থেকে পরিষ্কার আবহাওয়ায় দেখা যায় থর মরুভূমির বালিয়াড়ি পর্যন্ত। এই দুর্গ কৌশলগতভাবে এতটাই সুরক্ষিত ছিল যে ইতিহাসে সরাসরি যুদ্ধে এটি কখনো জয় করা যায়নি। মাত্র একবারই দুর্গের পতন ঘটে, মুঘল বাহিনীর হাতে, তবে যুদ্ধ করে নয়। কথিত আছে তারা দুর্গের ভেতরে জলের উৎস বিষাক্ত করে দিয়েছিল এবং সেই কৌশলেই দুর্গের প্রতিরক্ষা ভেঙে পড়ে। এই দুর্গ শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি রাজপুত ইতিহাসের এক আবেগময় অধ্যায়ের সাক্ষী। কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি রাজপুত যোদ্ধা মহারানা প্রতাপ, যিনি পরবর্তীতে হলদিঘাটের যুদ্ধের জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকেন। ২০১৩ সালে কুম্ভলগড়কে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ এই যৌথ শ্রেণীতে। সাম্প্রতিক এক জরিপে ইউনেস্কোর নথিভুক্তি অনুযায়ী নিশ্চিত হয়, চীনের মহাপ্রাচীরের প্রায় ২১,০০০ কিলোমিটারেরও বেশি সব শাখাসহ পর কুম্ভলগড়ের প্রাচীরই বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম একটানা প্রাচীর। অথচ প্রতি বছর কোটি কোটিটি মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে ভিড় করেন, সেখানে কুম্ভলগড়ে যান তুলনামূলকভাবে সীমিত সংখ্যক পর্যটক। উদয়পুর থেকে মাত্র ৮০ থেকে ৮৪ কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও বিশ্বমঞ্চে এই স্থাপনা এখনও অনেকটাই উপেক্ষিত। একটি রাজা এমন এক প্রাচীর বানিয়েছিলেন যা ৫০০ বছর পরও পাহাড়ের চূড়ায় চূড়ায় দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। যে প্রাচীর যুদ্ধে কখনো হারেনি, শুধু বিশ্বাসঘাতকতায় হেরেছিল একবার। ইতিহাস মহারানা প্রতাপকে মনে রেখেছে, কিন্তু যে প্রাচীরের কোলে তার জন্ম, সেই প্রাচীরকে বিশ্ব এখনও ঠিক ততটা মনে রাখেনি। এশিয়ার এই ভুলে যাওয়া প্রাচীর এখন সময়ের দাবি রাখে বিশ্বের নজরে আসার। আজ তাহলে আর নয়, আগামীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন। এছাড়া আপনার পছন্দের কোনো বিষয় থাকলে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আর নতুন হলে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।